দিন এগিয়ে আসছে ভোটের, রাত দিন এক করে ঘাম ছড়াচ্ছেন প্রার্থীরা। পাল্টাপাল্টি অভিযোগ ও সামান্য সংঘাত থাকলেও এখনো উৎসব মুখর দেশ। কাল বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। জাতিকে বিভক্ত করার সুযোগ কাউকে দেয়া হবে না বললেন জামায়াত আমির। র্যাবের নাম পরিবর্তন করে হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF, শিগগিরই প্রজ্ঞাপন জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং শ্রমিক কর্মচারীদের টানা 4 দিনের কর্মসূচিতে অচল চট্টগ্রাম বন্দর। আন্দোলনকারী আরো 15 জনকে বদলি করা হলো মোংলা ও পায়রায়। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। জাতিকে বিভক্ত করার সুযোগ আর কাউকে দেয়া হবে না। পচা রাজনীতি নয়, 24-এর যুব সমাজ চাই পরিবর্তন। এবারে নির্বাচন হবে দেশ গড়ার নির্বাচন। কিশোরগঞ্জ ও ময়মনসিংহ নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা হলে জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। সারা দেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার ময়মনসিংহের জনসভায় যোগ দিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তুলে ধরেন নিজেদের নানা পরিকল্পনা। তিনি বলেন, একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াত। অর্থ পাচারকারীদের শুধু সম্পদ নয়, তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে সেই টাকা যেন নিয়ে আসতে পারি। ওই বাজেট আমরা ফিরিয়ে আনার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিনি বলেন, ক্ষমতায় গেলে সবার আগে নারীদের সম্মান প্রতিষ্ঠায় কাজ শুরু করবে জামায়াত। রাষ্ট্র গঠনে সমান সুযোগ দেয়া হবে নারী পুরুষকে। 11 দল বিশেষ করে জামাতে ইসলামী যদি দেশ চালনায় আসে তাহলে আমরা নিরাপদ থাকব, জীবন দিব, কিন্তু মায়ের সম্মানে টান দিতে কাউকে দেব না। এর আগে সকালে কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতের আমির। বলেন, চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না। যে কোনো ভাবে আমাকে জিততে হবে এই ধারণা থেকে বের হয়ে আসেন। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন শেষ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। এক্স অ্যাকাউন্ট হ্যাক করে একটি দল ব্যবসা করার চেষ্টা করছে। জামায়াত প্রশাসনের আনুকূল্য চায় না, তবে অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। সেই XID হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ছেড়ে দিয়েছেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 10ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে BSc ইঞ্জিনিয়ারদের জন্য প্রস্তাবিত কোটা সংরক্ষণের প্রতিবাদে বেলা 12টার দিকে 7 রাস্তা মোড় অবরোধ করেন তারা। একই সঙ্গে বৈষম্যমূলক আন্ত মন্ত্রণালয় কমিটির বাতিলের দাবি জানিয়েছে তারা। অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। শিক্ষার্থীরা বলেন, 10ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি BSc প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেন। সরকারকে এই সুপারিশ বাতিল করতে হবে। এমন সুপারিশ বাতিল না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর 9 দিন। ভোটের প্রচারণায় উৎসব মুখর দেশ। ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। বিরামহীন ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটের প্রচারে করা হচ্ছে অভিযোগ আর পাল্টা অভিযোগও। অভিযোগ পাল্টা অভিযোগ, আইনি পদক্ষেপ আর প্রতিশ্রুতি নিয়ে নির্বাচন ঘিরে প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাজধানীতে। বিএনপি 11 দলীয় জোটসহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি রাজপথ। নিজ নিজ আসনে চালাচ্ছেন প্রচারণা। সকাল থেকে সন্ধ্যা পেরিয়ে রাত কখনো ছুটছেন প্রার্থীরা, কখনো দলীয় নেতাকর্মীরা। ভোটারদের কাছে গিয়ে তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি। আছে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগও। কোন কোন মহল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, অপপ্রচার করছে। আপনারা সেই সমস্ত বিষয়গুলো থেকে, সেই সমস্ত অপপ্রচার থেকে
একটু সুদূরে থাকবেন। উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের স্বার্থ, সন্ত্রাস ও মাদক নির্মূলকে প্রাধান্য দিয়ে ভোটের মাঠে সরব প্রার্থীরা। যে কোনো বিপদ আপদ মোকাবেলায় আমরা এই জনগণের পাশে সবসময় থাকবো। জনগণের পাশে থেকে যতটুকু উন্নতি করা যায় আমরা করব। নির্বাচনে জয় পেতে দিনরাত ছুটে বেড়াচ্ছেন ঢাকার বাইরের প্রার্থীরাও। গোপালগঞ্জ 2 আসনটি দখলে মরিয়া বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ স্বতন্ত্র প্রার্থীরা। ভোটাররা বেছে নিতে চান যোগ্য প্রার্থীকে। সাধারণ মানুষের বিপদ আপদে তাদের পাশে দাঁড়াই, সর্বোচ্চ চেষ্টা করে আমি তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি। 15টি ওয়ার্ডে আমরা যাচ্ছি এবং গেছি, ব্যাপক সাড়া পেয়েছি আমরা। ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই বলে জানান বাগেরহাট 2 আসনের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত। মানুষের কাছে যাওয়া, পথসভা করা, জনসভায় বক্তব্য রাখা, মানুষের অনুভূতির সঙ্গে শেয়ার করা, এভাবে আমরা প্রচারণা অব্যাহত রাখছি। এদিকে ঠাকুরগাঁও 1 আসনে নিজের নির্বাচনী এলাকায় জনসভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সতর্ক করেন ভোটারদের। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সপ্তাহে 5 দিনই কোর্টে যেতে হয়েছে, 11 বার জেলে গেছি, 3.5 বছর জেলে থাকছি। যে আপনারা যে ভোটটা দেবেন নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট দিবেন। এছাড়া বাকি আসনগুলোতে প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ। লিখন কাতি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আকাশপথে ঢাকা থেকে বেলা 11টায় বরিশালে যাবেন তিনি। 12টায় বেলস পার্কে মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। দুপুর 1টায় বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান। যোগ দেবেন রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায়। এরপর আবার আকাশপথে ঢাকায় ফিরবেন তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর গুলশানে ব্রিফিং এসব তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাতি আমিন। 6 ফেব্রুয়ারি বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা হতে পারে বলেও জানান তিনি। আমাদের নেতা জনাব তারেক রহমান আগামীকাল তার নির্বাচনী সফরের অংশ হিসাবে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন। আগামীকাল 4 জানুয়ারি সকাল 11টায় আকাশপথে ঢাকা থেকে তিনি বরিশালে যাবেন। বরিশালে পৌঁছে দুপুর 12টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। মুক্তিযুদ্ধ নিয়ে জামায়াতের আমিরের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তিনি জিয়াউর রহমানকে বিতর্কিত করার চেষ্টা করছেন। রাজনৈতিক বিভক্তি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারীদের নিয়ে জামায়াতের আমিরের অবমাননামূলক বক্তব্যে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তা ঢাকতেই স্বাধীনতার ঘোষক নিয়ে আরেকটি বিতর্কিত বক্তব্য দিয়েছেন। ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে মুনাফিকি এবং মিথ্যাদেরকে আশ্রয় করতে হয়, তাহলে আপনারা ইসলামের সাথেই বিশ্বাসঘাতকতা করছেন। নারীরা এত অবমূল্যায়ন কেন আপনাদের কাছ থেকে? সেই নারীরা কেন সম্মানিত আপনাদের কাছ থেকে? নারীর আসন আপনারা নিকৃষ্ট ভাবে দেখানোর চেষ্টা করছেন। সারা দেশে ছিঁড় পড়ে গেছে। সারা দেশের নারীরা, মহিলারা তীব্র ক্ষোভে ফেটে পড়েছে। মুক্তিযুদ্ধে আর কি কি হয়েছিল ওগুলো তো বলতে পারেন, তাই না? আরো মুক্তিযুদ্ধে কি কি হয়েছিল সেটাও তো বলা দরকার। আর জিয়া রহমান সাহেবকে বিতর্কিত করে কি ওনাদের কি মানে কি করতে কি ওনারা কি অর্জন করতে চাচ্ছে সেটার উত্তর তো ওনারা দিতে পারবেন। আমরা বিভক্তি থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, সামাজিক বিভক্তি, রাজনৈতিক বিভক্তি থেকে একটা ভবিষ্যতের বাংলাদেশে যাচ্ছে। র্যাবের নাম ও পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংস্থাটির নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এমন তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি জানান, জননিরাপত্তায় নিয়োজিত পুলিশের এই বিশেষ বাহিনীর পোশাকও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে 2021 সালের 10 ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব ও এর 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। বিগত আওয়ামী লীগ আমলে পুলিশের এই বিশেষ বাহিনীর বিরুদ্ধে গুম, খুন সহ সাধারণ মানুষকে নির্যাতনের অভিযোগ এনেছে গুম কমিশনও। এমন পরিস্থিতিতে বাহিনীটিকে ঢেলে সাজানোর দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। 2004 সালের 26শে মার্চ গঠিত হয় পুলিশের বিশেষায়িত বাহিনী র্যাব। আওয়ামী লীগ আমলে নানা অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগে এখন সংস্থাটিকে পুনর্গঠনের উদ্যোগ নিল অন্তর্বর্তী সরকার। র্যাবের যে নূতন নাম
আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, SIF। মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে, কতগুলি ডিরেকশন দিয়ে দিয়েছে, ওইগুলো ইনকর্পোরেট করে একটা আদেশ জারি করব। পোশাক অলরেডি পরিবর্তন করে আপনাকে কিন্তু একবার দেখানো হয়েছিল, ওই পোশাকগুলি বানানো শুরু হয়েছে, হয়তো এই সপ্তাহে আপনি দেখবেন যে ডিজি হয়তো ওই পোশাকও গায়ে দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আনসার মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সকালে খুলনা জেলা স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে তিনি বলেন, রাজনৈতিক প্রভুদের কোনো কথা শোনা হবে না, নিরপেক্ষভাবে কাজ করবে আনসার ভিটিপি। সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কারণে ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না। সমাবেশে খুলনার 840টি ভোটকেন্দ্রের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রায় 11,000 আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় নির্বাচন সামনে রেখে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে প্রস্তুতিমূলক সমাবেশের আয়োজন করে জেলা আনসার ভিটিপি। এতে জেলার 588টি ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা 7,644 জন আনসার সদস্য অংশ নেন। সমাবেশে নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষা ও ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে আনসার সদস্যদের করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে 24 ঘন্টার কর্মবিরতি পালন করছেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতাকর্মী ও আন্দোলনকারীরা। সকাল 8টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নিয়েছেন শ্রমিক কর্মচারীরা। টানা চতুর্থ দিনে কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে অচল অবস্থা। গত 3 দিন 8 ঘন্টা কর্মবিরতি থাকলেও আজ থেকে 24 ঘন্টা কর্মবিরতি চলছে। এতে পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হচ্ছে। বন্দর ও বেসরকারি আইসিডিতে বাড়ছে কন্টেইনার জট, এতে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। বন্দর এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বন্দরের একাধিক প্রবেশ মুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে একই দাবিতে চট্টগ্রাম বন্দরের ইসহাক ডিপো সংলগ্ন টোল প্লাজায় সড়ক অবরোধ করেছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।